আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আলু পরোটাটা বানানো অনেক বেশি সহজ এবং খেতেও অনেক বেশি মজার। আলু পরোটা তৈরি করার জন্য এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কালি কুচি, একটা বড় সাইজের টমেটো 20 পেলে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ কাঁচা জালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। গুঁড়া মশলায় নিয়েছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনো জালের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন ম্যাশ করা আলুর সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো অবশ্যই বীজ ছাড়া দেবেন, এতে করে কিন্তু টকটা হবে না, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, মানে ভর্তার মতো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও এড করতে পারেন। ভর্তাটা হয়ে গেছে, এখন ভর্তার সাথে মেজারমেন্ট কাপের যে ময়দাটা নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমরা নর্মালি যে পরোটা বানাই তার থেকে হালকা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। ডোটা এর মাঝে রেডি, এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এখন ডোটা হালকা করে হাতে তেল মেখে নিয়ে আমি লুচি কেটে নিচ্ছি পরোটা বানানোর জন্য। ইতিমধ্যে আমার চ্যানেলে সবজি পরোটার রেসিপি সহ 2-1টা পরোটার রেসিপি আপনারা অনেক বেশি পছন্দ করছেন, তাই আজকে আলু পরোটার রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি পরোটা বানানোর জন্য পরিমাণ মতো ডো থেকে আলাদা করে নিয়ে উপর থেকে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন পরোটা বানিয়ে নিচ্ছি। আমি বেশি পাতলা করব না, একটু পুরুত্ব রাখবো, কারণ এই পরোটাটা একটু পুরুত্ব রাখলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন ঠিক এরকম পুরুত্ব রেখে আমি পরোটাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এই পরোটাগুলো ভাজার সময় বেশি তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই, অল্প তেলে কিন্তু পরোটাগুলো সুন্দরভাবে বেজে নিতে পারবেন। তেলটা ব্রাশ করে দিয়ে অল্প একটু কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরোটাটা নিচের অংশ একটু গরম হয়ে আসলে উপর থেকে তেলটা আবার ব্রাশ করে দিতে হবে। এভাবে 2-1 পাশ উল্টিয়ে একটু তেল ব্রাশ করে দিলে আপনার পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই পরোটাটা আপনারা বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। বলে দিচ্ছি সংরক্ষণ পদ্ধতি। যখন পরোটাগুলো তৈরি করবেন তারপর একটা করে ছড়িয়ে রাখবেন যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর 1 ঘন্টা ডিপ ফ্রিজে খোলা অবস্থায় রেখে তারপর যখন শক্ত হয়ে যাবে বের করে একটা করে র্যাপিং পেপারে করে আপনারা সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট কন্টেনারে রেখে। দেখুন আমি এপাশ ওপাশে একটু উল্টিয়ে দিয়ে আর তেল ব্রাশ করে দিয়ে চেপে পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজতে একটুও টাইম লাগে না, যেহেতু আলুটাও সিদ্ধ করা আর পরোটার মধ্যে যে ময়দাটা অ্যাড করছি সেটাও সিদ্ধ হতে একটুও টাইম লাগে না। দেখুন আমি একে একে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটার কালারটা কতটা ইয়াম্মি আসছে। এই আলু পরোটাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার। আপনারা শীতের সন্ধ্যায় একবার হলো ট্রাই করে দেখবেন। ইতিমধ্যে 2-1টা পরোটার রেসিপি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে সেটাও চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার আজকের সিম্পল পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।